আপনারা কি জানেন এগুলো কি? দেখতে কিন্তু মাংসের মতো, কিন্তু মাংস না। এগুলো হচ্ছে ত্রিপুরার খুবই ফেমাস একটা নাম হচ্ছে বাতেমা। আমিও আগে খেতাম না, তবে এখন বেস্ট খাই, অনেক ভালো লাগে। তো এগুলো একটু ছোটো ছোটো করে কুটে নিলাম। আজকে আমি একটু ডিফারেন্ট স্টাইলে খাবো। এটা হচ্ছে ত্রিপুরার ফেমাস একটা রেসিপি, মানে ভর্তা আর কি, বাতেমা ভর্তা। আমি আজকে ভর্তা বানাবো। প্রথমে আমি ব্লকতা পানিতে হচ্ছে সিদ্ধ করে নিলাম আধা ঘন্টার মতো, এরপরে হচ্ছে তুলে নিলাম। এখন ভর্তার জন্য লাগবে আমার মরিচ, বেশ খানিকটা পরিমাণ দান্ন মরিচ হচ্ছে আমি অল্প পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, যাতে হচ্ছে মরিচের কালারটাও সুন্দর থাকে। এরপরে হচ্ছে কামান ডিস্তার সাথে মরিচগুলো বেটে নেব। তো এখানে হচ্ছে তার আগে আমি শুটকি আর শীতলটা করে নিচ্ছি। এরপরে কামান ডিস্তার সাহায্যে আমি মরিচগুলো বেটে নিলাম। তো মরিচগুলো বাঁধা হয়েছিল, অল্প পরিমাণ পানি দিয়ে শীতলটা মিক্স করব। শীতলটা কিন্তু আগে পুড়ে নিয়েছি। অনেকে হচ্ছে এই ভর্তাটা মানে বেরমা শুটকি দিয়েও খাই, আর হচ্ছে রসুন দিয়েও খাই। তবে আমার কাছে মনে হলো যে আমি শীতল ছাড়া খেতে পারবো না, তাই হচ্ছে আমি শীতলটা দিয়ে দিলাম। মানে কি আর বলবো, শীতল না করলে তো আর ভর্তা হয় না, আমার কাছে এমনটা মনে হয়। এরপরে হচ্ছে মরিচ বাটা, তারপরে চিংড়ি চুরি শুটকি, আর হচ্ছে পেঁয়াজ কুচি, আর কি বলবো এগুলা পাতিমাগুলো মিক্স করলাম, লবণটা চেক করলাম, খুবই ঠিক আছে। তো এরপরে হচ্ছে গরম গরম ভাতের সাথে খেয়ে ফেললাম আর কি। খুবই ভালো লাগছিল। আসলে প্রথমবার খেলেও কিন্তু বলার মতো না, স্বাদটা অনেক মজার হয়। আপনারাও খেয়ে দেখবেন একবার।